নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো যাচ্ছে, বলো নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। মাঝে মাঝে নামাজ পড়লে চলবে না, নামাজ পড়তে হবে নিয়মিত ভাবে। তাই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী বলেন, আমি যখন মেরাজের মধ্যে গিয়েছি, মেরাজে যাওয়ার পর আমার আল্লাহ আমাকে 17টা জায়গার মধ্যে ঘুরাইছে। 17টা জায়গায় যাইয়া নবী চোখের পানি ফেলে কান্না করে দিয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু কেন চোখের পানি ফেলে কান্দেন? আমার নবী, আপনার নবী বলেন, আল্লাহ আমাকে এত সুন্দর জায়গা দেখাইছো, আমার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আল্লাহ ডাক দিকে, বন্ধু আর চোখের পানি ফেলে কাঁদবেন না। আমি আল্লাহ ওয়াদা করলাম, আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে গো, যে 17 জায়গায় আপনি আইসা উম্মতের জন্য চোখের পানি ফেলায়া কাঁদছেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম 5 ওয়াক্ত নামাজের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া তাদের জান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। এমন নামাজ আমরা চাই কি চাই না? এই জন্য যুবক অনুরোধ করে বলি, আল্লাহ বলছেন নামাজ কায়েম করো। এই আমার মা, নামাজ পড়ো না, না পড়া রান্না করো, রান্নায় বরকত হবে না। নামাজ পড়ো না, না পড়া ঘুমাইতাছো, ঘুমের মধ্যে শান্তি আসবে না। নামাজ পড়ো না, চেহারার মধ্যে অনেক প্রসাধনী ব্যবহার করতেছো, কোনো নূর আসবে না। নামাজ পড়ো না, নামাজ না পড়া দুনিয়ার অনেক টাকা জমাইছে, কোনো লাভ হবে না। একটা কথা মনে রাখবা, টাকার জায়গায় টাকা থাকবে, পয়সার জায়গায় পয়সা থাকবে। যদি কিছু পারেন আর না পারেন, আমার এই অনন্তপুরের মাকে বলে যায়, ও আম্মা যদি কোনোদিন কোনো কিছু না পারো, অন্তত পক্ষে একটা কথা বইলা যায়, তুমি আমল কইরো। এখন বলবেন হুজুর কি? আমি বললাম, শুনো, পাশের বাড়ি কেউ যদি মারা যায়, ওই মহিলার লাশটা দেখতে যাবেন, যাইয়া দেখবেন লাশটা